जो पैसे मिले हैं उसमें से आप मौलाना साहब का किराया चुका दीजिए। बेचारे बीवी बच्चों को लेकर कहाँ जाएंगे? ये तो पहली मुलाकात है, 2-4 मुलाकातें और होंगी तो रेनू की पर्सनालिटी की और तहें खुलेंगी। आप एक बात कहूँ? कहिए ना। उस रात आपको जगन सेठ के साथ देखकर कुछ अजीब सा लगा। क्यों? वो लोग अच्छे लोग नहीं है। देखिए, कई माँ बाप बड़े चंट होते हैं। वो अपने बच्चों के नाम के पीछे जी लगा देते हैं ताकि कोई पुकारे तो लगे कि उनकी बड़ी इज्जत है, जैसे कि बैनर्जी, चैटर्जी, कल्याण जी, आनंद जी। आप हंस लीजिए, बाद में बैठकर बातें करते हैं। शुक्रिया। कहाँ चले गए थे मुझे छोड़कर? जानते हो तुम्हारी मौत की खबर सुनकर मुझ पर क्या गुजरी थी? सारी दुनिया तुम्हें बुरा कहती और मैं बेबस जिंदा रहने की सजा भुगत रही थी। আজকে আমরা বলিউড অভিনেত্রী পারভিন ববি সম্পর্কে দু চার কথা বলবো, যিনি 1973 সালে মুক্তিপ্রাপ্ত চরিত্র ফিল্মের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। পারভিন ববির জন্ম 1949 সালের 4 এপ্রিল গুজরাটের জুনাগড়ে। আমেদাবাদের মাউন্ট কার্মেল স্কুল থেকে তিনি তার প্রাথমিক এবং মধ্যশিক্ষার পাঠ নিয়েছিলেন। এরপর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংলিশ লিটারেচার নিয়ে স্নাতক সম্পূর্ণ করেন পারভিন। পারভিন ববির পূর্বপুরুষরা ছিলেন পশতুন, যারা মুঘল সাম্রাজ্যের অধীনে কাজ করতেন। পারভিন ববি 70-এর দশকে মডেলিংয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি দেখতে যথেষ্ট সুন্দরী এবং ব্যক্তিত্ব সম্পন্না ছিলেন, তাই মডেলিংয়ের দুনিয়াতে সফল হতে তার খুব বেশি সময় লাগেনি। এরপর তিনি ফিল্ম জগতে পা রাখেন। 70-এর দশকে প্রকাশিত সমস্ত সংবাদপত্র এবং ফিল্ম ম্যাগাজিনগুলির শিরোনামে হামেশাই থাকতেন পারভিন ববি। অমিতাভ বচ্চনের সাথে তার জুটি ছিল 70-এর দশকে যে কোনো সিনেমার বক্স অফিস সাফল্যের অব্যর্থ রসায়ন। পারভিন ববি 70-এর দশকে বলিউডে হাইয়েস্ট পেইড বা সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীর তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন। 1991 সালে মুক্তিপ্রাপ্ত ছবি ইরাদাতে পারভিন ববিকে শেষবারের মতো সিনেমার পর্দায় দেখা গেছিল। পারভিন একটি অসহনীয় রোগে ভুগছিলেন, যার নাম প্যারানয়েড সিজোফ্রেনিয়া। ना क्या है, सुबह हो रही है, शाम हो रही है और जिंदगी यूं ही तमाम हो रही है। 20 জানুয়ারি 2005 সেই সিজোফ্রেনিয়াতে ভুগেই পারভিনের মৃত্যু হয়।